हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आबार आमी नतून रेसिपि निये चले एसेछि। तो देखुन रेसिपिटी आछे आलू चिप्स। तो आलू चिप्स बानानोर जोन्नो एरकम किछुटा आमी आलू এইভাবে দেখছেন গোল গোল করে কেটে নিয়েছি আর কিছুটা এই রকম ভাবে কেটে নিয়েছি। আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হওয়ার মধ্যেই তা আমি আলু চিপসগুলো ভেজে নিব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে। তো আমি গ্যাসটা কমিয়ে দিব আর এইভাবে আমি একে একে তেলে ছেড়ে দেব। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন সন্ধ্যের জল খাওয়ার। খুব ভালো লাগে খেতে, ক্রিসপি হয়, চিপস একদম দোকানের চিপসের মতোই। তো দোকানের থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো। দোকানে অনেক রকমের ভেজাল থাকে, তো তার থেকে বাড়িতে বানানোটা অনেক ভালো। তার জন্য আমি এইভাবে বাড়িতেই বানাচ্ছি। তো আপনারাও আলু দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধু আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এটাকে আমি এইভাবে হালকা গ্যাসে ভালো করে লাল লাল করে ভেজে নিব, তাহলে মুচমুচা হবে একদম চিপসের মতো। তো দেখুন আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, বড় কড়াই নিতে হতো বন্ধুরা। তো আপনারা বাড়িতে বড় কড়াই বানাবেন, আমি এই কড়াই বানাই, তার জন্য আমি ছোট কড়াই রেখেছি। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর ব্রাউন কালার চলে এসছে। আর একটু ব্রাউন করে ভেজে নিব আমি। তো এই দেখুন আর একটু ব্রাউন হলে উঠিয়ে নিব। হালকা গ্যাসে করলে আলুগুলো ভালো সিদ্ধ হয়ে যায়, না তো কাঁচা কাঁচা থেকে যায়। তো আমি হালকা গ্যাসে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে হালকা গ্যাসে ব্রাউন করে ভেজে নেবেন, বাচ্চাদের খুব পছন্দ হবে। তো বাচ্চাদের জন্য খুবই ভালো, আর বাচ্চারা খুবই পছন্দ করবে এগুলো খাওয়ার জন্য, তার জন্যই বানানো। এই দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার যে আরও আলুগুলো কাটা আছে সেগুলো এবার ছেড়ে দেবো। এই যে গোল গোল করে চিপসের মতো এগুলো কাটা আছে, তো এগুলোও আমি হালকা গ্যাসেই ভাজবো, খুব একটা তেজ করব না গ্যাস। তো আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথেও এগুলো খেতে পারেন, চায়ের সাথেও খুব ভালো লাগে খেতে, মজাদার হয়। তো দেখুন আমি এইভাবে সব একে একে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন একে একে আমি সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গ্যাসটা আমার কম করা আছে, তো আপনারা গ্যাসটা কম করে ভাজবেন। গ্যাসটা কম করে না ভাজলে একটাও চিপস আপনার ভালো হবে না এবং কি মুচমুচে হবে না, শুধু কালারই চলে আসবে, সিদ্ধও হবে না। তো আপনারা এইভাবেই হালকা গ্যাসে ভেজে নেবেন। আর এই দেখুন একটা একটা হয়ে যাবে সব। তো আমি এটাকে কিছুক্ষণ ধরে ব্রাউন করে ভেজে নিব হালকা গ্যাসে। আর আমি যে আগে যে গোল গোল করে যেগুলো ঢেলেছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর মুচমুচা ভাজা হয়েছে। তো বন্ধুরা দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, একদম ক্রিসমি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আপনারাও এইভাবেই বাড়িতে ভাজতে পারেন সন্ধ্যার চায়ের জন্য। দেখুন এই দেখুন, এবং আপনারা দুপুরে ভাতের সাথে রাত্রে ভাতের সাথেও এগুলো খেতে পারেন এইভাবেই ভেজে। তো দোকানে চিপস আপনাদেরকে কিনতে হবে না, এইভাবে আপনারা ঘরেও বিনা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে চিপস বানাতে পারেন। তো বন্ধুরা আমার চিপসটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। একদম বিলকুল দোকানের চিপসের মতোই। এই দেখুন বন্ধুরা একদম দোকানের চিপসের মতো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব টেস্টের জন্য অরগানো দিয়ে দিচ্ছি।
1 চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে দেব। এই দেখুন হয়ে গেল আমাদের দোকানের মতো চিপস একদম রেডি। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার ঘুরে আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।